আমিরে জামাত মোহতারাম ডাক্তার শফিকুর রহমান সাহেব এই বাড়িতে এসেছিলেন আসিয়ার মৃত্যু সংবাদ শোনার পরপরই। আসার পরে উনি আসিয়ার মাদেরকে জিজ্ঞাসা মা এবং অন্যান্য লোকজন যারা ছিল পরিবারের অন্য লোক ছিল, মাকে ওই দিন উনি পান নাই। আসিয়ার অন্য বোনকে অসুস্থতার কারণে মাগুরা শহরে নিয়ে যায় চিকিৎসার জন্য, সকালে উনি আর ফেরেন নাই। দল বিএনপি নয়, জামাত ইসলাম, জাতীয় পার্টি সহ বিভিন্ন যে বিরোধী দল ছিল তাদের কাউকেই ওইখানে থাকতে দেখা যায়নি এবং আমরা দেখেছি যে তিনি ওই মুহূর্তে ওই আন্দোলন সংগ্রামে একান্তভাবে এবং অগ্রণী ভূমিকা পালন করেছেন। আসিয়ার বাবা মার পাশে দাঁড়ালেন জামাতে ইসলামের এক নেতা। সম্মানিত ভিউয়ার্স, জামাতে ইসলামের এই নেতার বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাবো। তাদের নতুন বাড়ি ঘরদর করে দেওয়ার কথা বলেছে এই জামাতে ইসলামের নেতা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। মাগুরার সেই আসিয়া কাণ্ডে আসিয়ার পরিবার অত্যন্ত অসহায়। সম্মানিত ভিউয়ার্স, আসিয়ার পরিবারের পাশে আমাদের সবারই দাঁড়ানো উচিত, কারণ আসিয়ার পরিবারটা অনেকটাই অসহায়ের মতো। সম্মানিত ভিউয়ার্স, শুধু জামাতে ইসলাম না, আমাদের প্রত্যেকটা মানুষেরই কর্তব্য যারা এই আপনার অসহায় আছে তাদের পাশে দাঁড়ানোর। সম্মানিত ভিউয়ার্স, আসিয়ার বাবা মাকে নিয়ে জামাতে ইসলামের পক্ষ থেকে যে আলোচনাটুকু করেছে, আমি সম্পূর্ণ আলোচনাটুকু আমি আপনাদেরকে শোনাচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আর দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি। কবে আসিয়ার বাবা মাকে নতুন বাড়ি করার জন্য দিচ্ছেন, টাকা দিচ্ছেন, অবশ্যই আমরা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে জেনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইফুল্লাহ, জেলা জামাত ইসলামীর পৌরসভা মিডিয়া সেক্রেটারি, সাবেক শ্রীপুর উপজেলা আমির। আমি পেশা সাংবাদিকতা, বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকতা করি। দিগন্ত টেলিভিশন সহ, আনন্দ টেলিভিশন, দৈনিক সংগ্রাম, গণজাগরণ সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় কাজ করি। আর একটা অনলাইনের সম্পাদক আমি আসলে এই দিকে আসছি দুইটা দায়িত্ব পালন করার জন্য, দলীয় দায়িত্ব এবং সাংবাদিক পেশাগত দায়িত্ব। তো দলীয় আমিরে জামাত মোহতারাম ডাক্তার শফিকুর রহমান সাহেব এই বাড়িতে এসেছিলেন আসিয়ার মৃত্যু সংবাদ শোনার পরপরই। আসার পরে উনি আসিয়ার মাদেরকে জিজ্ঞাসা মা এবং অন্যান্য লোকজন যারা ছিল পরিবারের অন্য লোক ছিল, মাকে ওই দিন উনি পান নাই। আসিয়ার অন্য বোনকে অসুস্থতার কারণে মাগুরা শহরে নিয়ে যায় চিকিৎসার জন্য, সকালে উনি আর ফেরেন নাই। পরে আমির জামাত চলে যাওয়ার পরে উনি ফিরেছেন। সে বক্তব্য আমার কাছে, ওনার সাক্ষাৎকার আমার ভিডিও অডিও দুইটাই আছে। তো ওনার যারা অন্য অন্য জ্ঞাতিগোষ্ঠী ছিল, ওনার আত্মীয় স্বজন ছিল, স্বজনরা যারা ছিল, তাদের কাছে আমির জামাত বলেছিলেন যে আপনারা কী চান। তো ওনারা ওই দিন কিছু বলতে পারেন নাই। তো বলে গেছেন আপনার ভাই বিরাদার আসিয়ার মা আসলে যোগাযোগ করেন, পরামর্শ করেন যে ওনাদের কী দিলে ভালো হয়। তাই বলে উনি চলে যান, আমির জামাত চলে যান। পরের দিন আমি আসার পরে আসিয়ার মার সাক্ষাৎকার নেই। তো বলে আসলে অনেকেই গুজব ছড়াইছে আমি পলাইছি। আসলে আমি পলাবো কেন? আমি তো আসামি না, কেন পলাবো? হুজুররা আসলেন, আগে দিয়ে মহিলা আসলো, সেখানেও আমরা গেছি, কিন্তু অনেকেই গুজব ছড়াইছে আমি পলাইছি। হুজুররা যা করেন আমি প্রশ্ন করলাম, আমরা সাংবাদিকদের, উনি এটা ব্রিফ করেন। সাংবাদিক ব্রিফ করলেন, প্রশ্ন করলেন যে আপনি কি চান। তো উনি বিচক্ষণের সাথে উত্তর দিলেন, মানে বলটা আমাদের কাছে দিয়ে দিলেন যে হুজুর যা দেন সেটাই নিয়ে আমরা খুশি। এই জন্য ওনার উত্তরটা আমাদের খুব ভালো লাগে, সব সাংবাদিকের ভালো লাগছিল। তার পরিপ্রেক্ষিতে আমাদের পরামর্শ ছিল আমির জামাতের কাছে যে আসলে ওনার একটা ঘর দরকার, ভালো একটা ঘর দরকার আবাসনের জন্য। আর যদি একটা গাভী কিনে দেওয়া যায়, হয়তো বর্গায় দিলেও বা পুষিয়ে খেলেও, এইটুকু এটা করা যায়। তো উনি মূলত বলেছিলেন যে আসলে উনরা কী চান, আর উনরা চান নেই আমির জামাতের চাপাই দিতে, বল আমির জামাতের কোর্টে দিতেছে। সেই সিদ্ধান্ত হয়েছে এই বাড়িতে আমরা একটা ঘর করে দেবো আমির জামাত ইসলামের পক্ষ থেকে, আর ওনাদের গাভী কিনে দেবো আমরা, সেটাই নিয়ে ওনারা থাকবেন। এর পরবর্তী যে কোনো বিষয় ওনার পরিবারের দায়িত্ব আমির জামাত নিয়েছেন, যে কোনো বিষয়ে তাদের সহযোগিতা করবে বলে উনি কথা দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাশাপাশি জানতে চাচ্ছি, এই আপনারা যে উদ্যোগটা নিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে, এটা কবে নাগাদ শুরু হবে কাজ আপনাদের? আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে, মাপা জোপা জমির মাপা নিয়ে শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। মানে পুরো তৎপরতা। হ্যাঁ, আমরা চলে আসছি ওই কাজের জন্য। এই জন্য আমি জমা পড়ি একটা জানাজায় আসলাম, আসে আমরা দুইজন এরিয়া এলো শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে আমাদের সংগঠন আছে, ট্রেড ইউনিয়ন আছে, সেই ট্রেড ইউনিয়নের হলো সভাপতি, থানা সভাপতি শাহজাহান, উনি বিশিষ্ট ব্যবসায়ী, আরও পরিচয় আছে, উনি সামাজিক লোক। সেই সাথে উনি মূল শ্রমিক জামাত ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক ইউনিয়ন, সেটা দপ্তর সম্পাদক, জেলা দপ্তর সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশনের।
যে সর্বমঙ্গল ফেডারেশনের সভাপতি ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান, উনি হলো দপ্তর সম্পাদক জেলা। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি, রিক্সা ভ্যান ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি, এটা তো পালন করছি আর কি। তো আমরা মানুষের নিবেদিত আছি, মানবতার ফেরিওয়ালা ডক্টর শফিকুর রহমান, উনি মানুষের সেবা করতে চাই, যেখানে বিপদ সেখানে দ্রুত সেখানে উনি ছুটে যান। আমরা মানবতার পাশে থাকতে চাই, মানবের পাশে আছি, পাশেই থাকবো ইনশাল্লাহ। সবাইকে আপনার ওই মানে হাফ বিল্ডিং হবে না বিল্ডিং, এটা হচ্ছে আপনার এই পাশে দেখতে পাচ্ছেন একটা গর্ত, আমরা এই গর্তটা বালু দিয়ে ভরাট করবো। ভরাট করার পরে এখানে একটা গর্ত দেবো। মূলত তাদের তো জায়গা সংকট, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জায়গা কম। জায়গা কম থাকার কারণে এখন আমাদের মাগুরা জেলা আমির অধ্যাপক এমডি বাকের ভাই আসছিলেন, উনি এসে দেখছেন জায়গা সংকট। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা গর্ত আছে, এই গর্তটা আমরা ভরাট করবো বালু দিয়ে। গর্তটা ভরাট করার পরে এখানে একটা ঘর তৈরি হবে এবং এনাদেরকে একটা গাভী কিনে দেওয়ার প্রস্তাবনা হয়েছে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে এটা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো। আমরা ইনশাল্লাহ আমাদের আমির জামাত বলে গেছেন এবং মাগুরা জেলা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা যত দ্রুত সম্ভব এনাদেরকে আমরা এটাকে দেওয়ার মানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ধন্যবাদ, কন্টিনিউ চলবে। আর একটা বিষয় হচ্ছে এদের কি অবস্থা বর্তমানে আইনের প্রক্রিয়াতে মানে আইন তো চলতে চায় আমাদের আমির বলেছেন, আপনারা দেখেছেন যে উনি বলেছেন যে মব জাস্টিস হবে না, আর এই যে 90 দিন মানে 91 দিন হবে না, এই 90 দিনের ভিতরে বিচার রায় কার্যকর করতে হবে। বিচার করে 91 দিন দেখতে চাই না, ঠিক এই ভাষাটা আমরা 91 দিন দেখতে চাই, 90 দিনের ভিতরে হতে হবে এবং সেটা হবে বলেই আমরা আশা করি। মানে যাদেরকে আর ইসি দেওয়া হয়েছে সারা সবাই আটক গ্রেপ্তার হয়েছে, রিমান্ড নেওয়া হয়েছে, কাউকে 5 দিন, কাউকে 7 দিন। ঈদার ইদু শেখ তাকে নেওয়া হয়েছে 7 দিন, আর অন্য আসামিদের নেওয়া হয়েছে 5 দিন। শিকার উত্তরবর্তী জবানবন্দি দিয়েছেন ওনারা, তা আল্লাহ ইনশাল্লাহ আমরা দ্রুতই এর ফল পাবো। দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন মাগুরা নিউজ টিভির সাথেই থাকুন এবং আপনারা অবগত আছেন যে আমরা আজকে চলে এসেছি সেই আমাদের মাগুরার সেই আলোচিত সেই অতি পরিচিত আসিয়া, যাকে হত্যা করা হয়েছিল নির্যাতনের পর। সেই আসিয়ার বাড়িতে আজকে আসিয়ার পরিবারের সাথে সহবেদনা এবং সহমর্মিতা এবং সহমমতা দেখানোর জন্য এসেছেন এবং সামান্য পরিমাণ কিছু খাবার সামগ্রী ও একই সাথে বসে এক পেট ইফতারি করার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাগুরা জেলা শাখার সম্মানিত সদস্য এবং সাবেক ছাত্রদলের সভাপতি মাগুরা জেলা শাখার জনাব নাজমুল হাসান লিটন এবং সেভ দ্য চিলড্রেন এর নির্বাহী পরিচালক জনাব সাবিনা ইয়াসমিন মেরি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এসেছেন আসিয়ার পরিবারের সঙ্গে একই সাথে আজকে এক প্লেট ইফতারি করবেন বলে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে তার যে সর্বোচ্চ প্রচেষ্টা সেটি আসলে সমাজের একটি আলোড়ন সৃষ্টিকারী প্রচেষ্টা। সমাজের সর্বোচ্চ ভালো কাজের সাথে তিনি থাকেন এবং সর্বোচ্চ খারাপ কাজকে বাধাগ্রস্ত করার জন্য একান্ত এবং অগ্রণী ভূমিকায় তিনি সর্বাক্ষণিক আমরা দেখতে পেয়েছি মাগুরাবাসী। আমরা মাগুরাবাসী এমনটি জেনেছি যে তিনি নির্ভীকভাবে বিগত দিনেও তিনি আন্দোলন সংগ্রাম এবং হামলা মামলার শিকার হয়েছে। এমন পরিবেশ, এমন সিচুয়েশন তৈরি হয়েছে যে সিচুয়েশনে শুধুমাত্র মানুষ নয়, শুধুমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি নয়, জামাত ইসলাম, জাতীয় পার্টি সহ বিভিন্ন যে বিরোধী দল ছিল তাদের কাউকেই ওইখানে থাকতে দেখা যায়নি এবং আমরা দেখেছি যে তিনি ওই মুহূর্তে ওই আন্দোলন সংগ্রামে একান্তভাবে এবং অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতায় থাকার সময় আমাদের মাগুরায় অনেক ছাত্রনেতা সভাপতি পদে পদনিষ্ঠ হয়েছেন, কিন্তু আমরা দেখেছি সেই তুখর সময়ে, প্রতিযোগিতামূলক সময়ে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা শাখার সম্মানিত সভাপতি ছিলেন তিনি নাজমুল হাসান লিটন ভাই আজকে এইখানে এসে আসিয়ার পরিবারের সাথে সহমর্মিতা এবং সহবেদনা এবং এক পেট ইফতারি তাদের সঙ্গে করবেন বলে আশা ব্যক্ত করেছেন এবং এখানে উপস্থিত হয়েছেন। আমি জেনেছি সেই সময় সেক্রেটারি ছিলেন জনাব শহীদুল ইসলাম রূপক এবং সাংগঠনিক ছিলেন তন্ময় ভাই। তো আমরা দেখেছি লিটন ভাই আজকে যে আসিয়ার বাড়িতে এসেছেন তার পরিবারের সঙ্গে এক পেট খাবার, এক মুঠো খাবার তাদের মুখে তুলে দেবেন এবং একই সাথে তিনিও তাদের পরিবারের সাথে সামিল হয়ে একই প্লেটে বসে তিনি খাবার খাবেন। আমরা আজকে তার এই মহানুভূতা এবং তার এই মর্মান্তিক যে দুর্ঘটনার সাথে তিনি একমত পোষণ করে তাদেরকে পাশে রাখার এবং পাশে থাকার যে ভূমিকা পালন করছেন, আমরা তার থেকে আজকের অনুভূতিটা আমরা জিজ্ঞাসা করে নেব যে আসলে কি মনে করেন বা তাদেরকে কেমন হিসেবে দেখতে চান বা কেমনটা ভালোবাসার আদরে চাদরে জড়াতে চান তিনি। দর্শক আমার সামনে উপবিষ্ট, আমাদের স্ক্রিনে যিনি উপবিষ্ট আছেন তিনি সেভ দ্য চিলড্রেন নির্বাহী পরিচালক মাগুরা
সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন এর নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নিজেই আজকে দেখতে পাচ্ছি যে তিনি তরমুজ কাটছেন এবং তিনি সর্বাক্ষণিক আমি দেখেছি যে জননীর ভূমিকায় তিনি পালন করেন এবং সর্বোচ্চ প্রচেষ্টায় তিনি থাকেন। কখনোই বোঝা যায় না যে তিনি এত বড় একটি পদনিষ্ঠ লোক এবং এত বড় দলের একজন নেত্রী। তো আমরা এখন কথা বলে নিতে যাচ্ছি সেই নির্ভীক নেতা, রাজপথের লড়াকু সৈনিক জনাব নাজমুল হাসান লিটন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাগুরা জেলা শাখার সম্মানিত সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাগুরাবাসী আমরা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত বেদনার্ত। আজকে 8 বছরের শিশু আসিয়ার প্রতি যে নিষ্ঠুরতম আচরণ করা হয়েছে, যে ন্যাক্কারজনকভাবে তাকে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার খুব দ্রুত সময়ের মধ্যে এই হত্যার সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবিতে আমরা রাজপথে সরব আছি। পাশাপাশি আমি বলতে চাই, আসিয়া চলে গেছে, আসিয়া হারেনি, আসিয়ার পরিবার হারেনি, হেরেছে বাংলাদেশ। আসিয়া লজ্জিত নয়, আসিয়ার পরিবার লজ্জিত নয়, লজ্জিত পুরো বাংলাদেশ। আসিয়ার এই নির্যাতিত এই অসহায় পরিবারটির পিছনে পাশে আজকে মনে হয়েছে মানবিক কারণে আমাদের সবার আসা উচিত, দাঁড়ানো উচিত। তারই ধারাবাহিকতায় আমি আসিয়ার বাড়িতে আজকে আসিয়ার পরিবারের দুঃখকে কিছুটা, কষ্টকে কিছুটা ভাগ করে নেওয়ার জন্য, আসিয়ার এই পরিবারের হাসি আনন্দ দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার জন্য আমরা আজকে ইফতার করতে এসেছি। আমরা ইফতারির মাধ্যমে আমরা আসিয়ার মা, আসিয়ার পরিবারের সাথে আমরা এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণা, এই বেদনা আমরা ভাগাভাগি করে নেব। আমরা আসিয়ার পরিবারের প্রতি থাকব। আসিয়ার পরিবার যতদিন থাকবে, আসিয়ার পরিবার যাতে ভালো থাকে, আসিয়ার পরিবার যাতে একটু শান্তিতে থাকে, আসিয়ার পরিবারের মুখে যেন একটু হাসি ফোটে, সেই কারণে আমরা আসিয়ারের পরিবারের সাথে আজকে ইফতার করতে আসলাম। পাশাপাশি বলতে চাই, আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান এই পরিবারটির দায়িত্ব নিয়েছে, যে কারণে আমাদেরও দায়িত্ব বেড়ে গেছে। আমরা এই পরিবারের পিছনে পাশে সারা জীবন থাকবো, এই পরিবারের হাসি মুখে হাসি ফোটাবো, এই পরিবারের হাসি আনন্দ বেদনা দুঃখ কষ্ট সব আমরা ভাগ করে নেওয়ার জন্যই আজকে আসিয়ার বাড়ির পর এসেছি। ধন্যবাদ সবাইকে। পাশাপাশি বলতে চাই, আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের সেই সামর্থ্য দান করে আমরা আসিয়ার পরিবারের প্রতি, আসিয়ার পরিবারের পাশে দাঁড়াতে পারি। আমাদের সে সমস্ত আল্লাহ আমাদের দান করেন। আমরা সারা জীবন আসিয়ার পরিবারের পাশে থাকব। আসিয়ার পরিবারের সুখ দুঃখ হাসি কান্না বেদনায় পাশে আমরা সার্বক্ষণিক থাকব এবং আসিয়ার পরিবারের যে কোনো প্রয়োজনে আমি নাজমুল হাসান লিটন, জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা শাখার সাবেক সভাপতি এবং মাগুরা জেলা বিএনপির সম্মানিত জেলা বিএনপির সদস্য হিসেবে আমি এতটুকু অঙ্গীকার করছি, মাগুরা জেলা বিএনপির নীতিগতভাবে সিদ্ধান্তই হয়েছে আমরা আসিয়ার পরিবারের পাশে থাকব। আমি আমার ব্যক্তিগতভাবে আমি কথা দিয়ে গেলাম, এই পরিবারটির পিছনে, এই পরিবারটির সুখে দুঃখে, এই পরিবারটির হাসি আনন্দ আমি ভাগ করে নিতে চাই, আমি ভাগ করে নেব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নাজমুল হাসান লিটন ভাইকে। তিনি বেঁচে থাকুক এবং অমর হয়ে থাকুক। সমাজে প্রত্যেকটি ঘরে নাজমুল হাসান লিটনের জন্ম হোক, যারা নিবেদিত প্রাণ এবং অসহায়ের পাশে দাঁড়িয়ে যারা সর্বক্ষণিক আশ্বাস এবং বিশ্বাস অর্জনের চেষ্টা করেন, তেমনই ব্যক্তি সমাজে বারবার জন্ম হোক এবং বারবার বেঁচে থাকুক প্রত্যেকটি পরিবারে। আমরা তেমনই আরেকজন নির্ভীক এবং মমতাময়ী জননীর সাথে কথা বলে নিচ্ছি, যিনি সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন এর নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা জেলা শাখার সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাবা সাবিনা ইয়াসমিন মেরি। আমরা তার থেকে জেনে নেব যে আজকে যে তিনি এসেছেন এখানে তার সমস্ত পরিবারের লোকজন নিয়ে, তার কাছ থেকে আমরা তার অনুভূতিটি জেনে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন এই মুহূর্তে আসিয়ার পরিবারের সাথে ইফতারের একটা আয়োজন, সেই আয়োজনে উপস্থিত হয়েছি এবং আমরা নিজেরাই নিয়ে আসছি তাদের সাথে করে বসে ইফতারিটা করব। তা আমার একটাই কথা যে এখানে আসিয়াদের কতটুকু নিশ্চয়তা দিতে পারবো যে এত আরো আমরা আসতেছি যাচ্ছি সবাই আসা যাওয়া করছি, কিন্তু একটা সময় সবাই থেমে যাবে, সেই সময় কি হবে এটা নিয়ে আমার ভিতরে একটা ভাবনা শুরু হয়েছে। এখন আমি সে আমার এলাকার মেয়ে, তাকে আমি ধর্মবোন হিসেবে দেখতে চাচ্ছি এবং আমার এলাকারই বোন সে,
এবং তার মেয়ে আসিয়া, সে আমারও মেয়ে, আমারও সন্তান। এবং তার এই মর্মান্তিক ঘটনা যারা ঘটিয়েছে, যে ধর্ষণকারীরা, তাদেরকে আমি শাস্তি চাই, চেয়ে আসছি এ পর্যন্ত, এখনো চাচ্ছি, কিন্তু তার ফাঁসি চাই। ফাঁসি না হলে মানুষ বুঝবে না যে এর ব্যথা কি, এর যন্ত্রণা কি। একটা সন্তানের অনেক যন্ত্রণা, অনেক ব্যথা, অনেক কষ্ট, সেটা শুধু মাই জানে। মার ভিতরের কলিজা ছিদ্রি হয়ে যায়। যত বড়ই স্বভাবই হোক, যত বড়ই সমস্যার মধ্যে থাকুক, যাই থাকুক, সেই মা, তার সন্তান যত বড়ই খারাপ থাকুক, আসলে সন্তান তো সন্তানই মার কাছে, সেটা কলিজার টুকরো। সেই টুকরোটা নিয়ে সে যে ফিরে আসতে পারল না সুস্থ করে, এটাই তার দুঃখ। তার পাশাপাশি আমাদেরও তার সাথে দুঃখ, কষ্ট, যন্ত্রণা। যাই হোক, এই বলে এই পরিবারের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জাতীয়তাবাদী মহিলা দল। দর্শক, জাতির কাছে আজকে বিরল একটি রূপচিত্র হয়ে দাঁড়ালো, জাতির কাছে একটি বিশাল একটি দৃষ্টান্তমূলক জাতিকে আজকে একটি দৃষ্টান্তমূলক একটি শিক্ষা দিল। আজকে যে সাবিনা ইয়াসমিন মেরি, তিনি এই আসিয়ার মাকে ধর্মবোন বলে আখ্যায়িত করলেন এবং স্বীকার করে নিলেন, এবং তার সুখে দুঃখে সর্বাক্ষণিক তার পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি এইটুকুই বক্তব্য দিয়েছেন যে আজকে যে আসিয়ার মাগুরা নিউজ টিভি যে ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শুধু আসিয়ার বাবা মা নয়, যারা অসহায় আছে সবার পাশে দাঁড়ানোর আমাদের কর্তব্য। সবাই চেষ্টা করব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।